আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিয়ে তো আগেই ঠিক হয়ে আছে রে, কপালে লেখা আছে। তুই সামান্য মানুষ হয়ে পাল্টে দিবি? আর্য আবার আবার অপমানদের বাড়িতে এসেছে। এটা মহা মুশকিল। আর্য অপনাকে কিছুতে আলাদা করা যাচ্ছে না। ওদের এক হতে দেওয়া যাবে না। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কারণ ওরা যদি এক হয়ে যায় তাহলে তো অপনা ঠিক আর্যের অতীত খুঁজে বার করবে। আর অপনা যদি একবার আর্যের অতীত জানতে পেরে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। এতদিন ধরে আমি যেটা কাউকে জানতে দিইনি, যার হাত আমি কাউকে লাগতে দিনই, সেটা আমি কোনোভাবেই সেটাকে রিভিল হতে দিতে পারি না। যদি সব রিভিল হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু কিভাবে? আর্য আবার বিয়ের কথা চলছে। বিয়ে যদি একবার হয়ে যায় আর্য গল করে সব অপনাকে বলে দেবে, অপনা সব জেনে যাবে। না, এটা হয়ে যাবে না। কিভাবে আটকাবো আমি অপনা আর্যকে? আমি কিভাবে আটকাবো? আমি কি হলো? এত হাসির কি হলো আপনার? হ্যাঁ, হাসছেন কেন এত? বড় অশান্তি তোর মনে, বড় উচাটন, কিন্তু তুই তো কিচ্ছু করতে পারবি না। তুই কে? তোর কি ক্ষমতা? নিয়তির ওপর তোর তো কোনো হাত নেই রে। আপনি আমাকে কতটা চেনেন? তুই বা কি জানিস? কতটা জানিস? সব ভবিতব্যের খেলা। তুই কি করবি? চুপ করুন। আমি কি করব না করব সেটা একমাত্র আমি জানি। পারবি না, জানিস না? জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে বিয়ে তো আগেই ঠিক হয়ে আছে রে, কপালে লেখা আছে। তুই সামান্য মানুষ হয়ে পাল্টে দিবি? এত ক্ষমতা আছে তোর? পাল্টে দেবো। কিঙ্কর সব পারে। কিঙ্করি কপালে সব লেখা পাল্টাতে পারে। পারবি না তুই পারবি না। দাঁড়ান। আপনি তো সব জানেন। তাহলে বলুন তো বিয়েটা কবে হবে? চুপ করে আছেন কেন? বলুন কবে হবে? চারি থেকে কালো মেঘ, সব ঢাকা পড়ে যাচ্ছে। কেন সব ঢাকা পড়ে যাচ্ছে? অন্ধকারে আলো নেই। চলে যাচ্ছেন কেন বলুন? আরে বলবেন না? কি হলো? আরে বলে যান। আলো নেই। হ্যাঁ, কি হলো? আরে বলুন। আরে যা বলার তো ওখানেই বলতে পারতি, এখানে নিয়ে এলি কেন? ওখানে বলতে পারবো না বলে তো এখানটা নিয়ে এসেছি। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হয়েছে। সেটা হচ্ছে অপু আর আর্য দুজনের সাথে ঠিক করে কথা বলতে পারছে না। তাই ভাবি, এই পুজো ঘন্টার দিনে অপু এরকম মনমরা কেন হয়ে রয়েছে? ওদের কথা বলাটা না খুব জরুরি মা। ঝগড়া হয়েছে ওদের? বাবা, অত শত জানি না। দেখো পিসি, আমাদেরকে না এখন ওদের দুজনকে একটু নিশ্চিন্তে কথা বলার সুযোগ করে দিতে হয়। সে তো নয় বুঝলাম, কিন্তু পুজো ঘন্টার দিনে এত লোকজন বাড়িতে, ওদের কথা বলবেই না কি করে? শোনো, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওটা আমি আর সন্তুদা মিলে ঠিক করে একটা প্ল্যান করে নিচ্ছি। তুমি শুধু বলো তুমি আমাদের সাহায্য করবে কিনা। হ্যাঁ, ওদের ভালোর জন্য যদি কিছু করতে হয় আমি রাজি। শোনো তাহলে, বুঝলে তো এবার? ঠিক আছে, তোরা তোদের কাজ কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। অপু, প্রসাদগুলো একটু সবাইকে দিয়ে দে বাবা। অপু, নিজে হাতে নাড়ু পাকালি স্যারদের দে।
তুমি টাকা স্যার ওনার সাথে কথা বলতে চাইছি। অপর্ণা আমার সঙ্গে কথা বলতে চাইছে, কোথায় কিছু বললো না তো? আরে ও বলতে পারছে না বলেই তো আমি বলছি। বলতে পারছে না, কিন্তু এইখানে সবার সামনে? না না, এখানে না, ওই রুমপাতের ঘরে, মানে ওই আমাদের ঘরে। আপনি চলুন, ও সুযোগ বুঝে চলে আসুন। এই শোন, না না, এটা ঠিক হবে না, এটা ঠিক দেখায় না। সবাই রয়েছে, এইভাবে যাওয়া যায় নাকি? আরে সবাই প্রসাদ খেতে ব্যস্ত, কিচ্ছু হবে না, আপনি চলুন স্যার, চলুন। কি এটা ঠিক হচ্ছে না, মানে চলুন না, আসুন। আমি যাচ্ছি। লক্ষ্মী মেয়ে আমাদের, খুব ভালো হবে তো। ঝট করে বিয়েটা করে ফেল দেখি, আমরা সবাই একটু আনন্দ করি। ও অপু থালাটা আমাকে দে। আরে বাকি সবাইকে দেবো, বাকি আছে। আমি দিয়ে দিচ্ছি, তুই বাবা তুই যা না, আমার জরুরি দরকার আছে বলে দিয়েছি। যা। শেফালি মাসিটা গেছে কেন? আমি কি করে সব বলবো বলতো? আমি কি জেনে বসে আছি? তুই যা না বাবা, গেলি কাজ আছে, রুম্পা পরে করবি। যা, জরুরি দরকার, যা। এমনি তো আপনারা ভাগ করে নিন। জানি অপর্ণা কেন আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। এক প্রশ্ন করবে আর আমাকে সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে। না, আমাকে বুঝিয়ে বলতে হবে ওকে। কি বলবো, কিভাবে বলবো, কিছুই তো বুঝতে পারছি না। সঞ্জুদা, রুম্পা আমাকে বলে শেফালি মাসি নাকি আমাকে ডাকছে। হ্যাঁ ডাকছে তো, আরে তুই ভেতরে যা। কিন্তু কি হলো আমি তো কিছুই বুঝলাম না, কেন বা আরে ডাকছে? অনেক কাজ আছে, তুই যা না, ভেতরে যা না। তুমি এখানে একা একা দাঁড়িয়ে ছিল কেন? আমি এমনি দাঁড়িয়ে আছি। কেন? আরে এমনি, তুই যা না, পিছনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তুই যা, ভেতরে যা। কি সঞ্জুদা? ও সঞ্জুদা, আরে দরজা বন্ধ করে দিলে কেন? আরে দরজা খোলো। সঞ্জুদা, দরজা বন্ধ, এখন দুজনে এক কমরে মে বন্ধ হো আর চাবি খো যায়। দুজনে মিলে মন খুলে কথা বলো। একদম।